কালকে রাত্রিবেলা একটা মেসেজ পড়ছিলাম। মেসেজটা ছিল লাকি বাম্বুকে নিয়ে। তো লাকি বাম্বু তো ইনস্ট্রাকশন তো হার্টেতেও বলি আর আবারও বলছি। তো লাকি বাম্বুতে কি হয় যে আপনারা যে গাছটা কিনে নিয়ে যাচ্ছেন সেই গাছটাতে ওর সঙ্গে যে জেলটা আমি দিচ্ছি সেই জেলটা 25 দিন ব্যবহার করতে পারেন। 25 দিন, 25 ডেজ। 25 দিন পরেতে আপনি ওই জেলটাকে ফেলে দেবেন। জেল ফেলে দেওয়ার পরে আবার জলেও করতে পারেন আর জেলেও করতে পারেন। জেলে করতে চাইলে মেনলি জেলটা আমাদের কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। আর জলে করতে চাইলে তো এমনি নর্মাল জল, অ্যাকোয়াগার্ডের জল ইউজ করতে পারেন। তখন বেসিক্যালি যারা জেলে করছেন তারা ওই একবারই যখন আমি দিয়ে দিচ্ছি সেই জেলটা দিয়েই রেখে দেবেন না যে শুকিয়ে যাবে আর জল দেবো না। গাছটা তো খাবে রে বাবা কিছু, তো কী খেয়ে থাকবে? তো গাছটাকে খাওয়াবার জন্য তো জল দিতে হবে, না হলে তো বাঁচবে না গাছটা। গাছটা পুরো শুকিয়ে যাবে। আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি 2 সপ্তাহ ধরে আমার কাছেও আমি একটা বোঝাবার জন্য আমি জানতাম এইগুলো নিত্য নতুন সমস্যা নয়। এগুলো যারা নতুন নতুন প্ল্যান্ট করেন লাকি বাম্বু গাছ তাদের কাছে সমস্যা হয়ে থাকে। তো আমি সরাসরি দেখাচ্ছি, দেখে নিন। আমি 2 সপ্তাহ আগে একটা গাছ যেরকম আপনারা সংগ্রহ করে দোকান থেকে নিয়ে যান সেরকমই একটা গাছ রেখে দিয়েছি। তো 14 দিন হয়ে গেছে, আর কয়েকদিন একটু জেলটা রাখবো, তারপরে আবার ডিসাইড করব যে জেলে করব কি জানো করবো। আমার দেখুন জিনিসটা দেখাচ্ছি, তারপরে বুঝিয়েও দিচ্ছি। এই যে গাছটা দেখছেন, আমি 2 সপ্তাহ আগে আমি এই পটের মধ্যে রেখেছি। দেখুন, যখন গাছটা নিয়ে এসেছিলাম গাছের ডালগুলো একদম সাদা সাদা ছিল। তো এখন এই আলোতে রাখাতে, রোদে কিন্তু না, এই আলোতে রাখার পরে গাছের ডালগুলো কি সুন্দর ডিপ ডিপ কালার চলে এসছে, সব ডিপ ডিপ কালার চলে এসছে। তো এখন কথা হচ্ছে কি, যেটা বলবার বিষয়টা আমি নিয়ে তো রেখে দিয়েছি, এই যে বলেও দিই যে নিচের যে লাল রিবনটা আছে, এই রিবনটা অবধি ওয়াটার বাউন্ডারি, মানে এইখানে এই অবধি। এটা কিন্তু জেল আছে, নিচে জেল আছে। জেল আর জল তো দেখা যায় না সবসময়, বোঝাও যায় না। তো আমি এটা যে জেলটা এখন প্রথমে ইউজ করেছিলাম সেই জেলটা এখন 20-25 দিন রাখবো, কারণ এটা কোম্পানি থেকে দিয়ে পাঠিয়েছে, ওইটা ইউটিলাইজ করে ফেলবো। এরপরে আমি জেলে করব কি জলে করব সেটা পরের ব্যাপার। 25 দিন কীভাবে রাখবো, এই যে জলটা দেখছেন নিচে ওয়াটার লেভেলটা ডাউন হয়ে গেছে, নিচে নেমে গেছে, ঠিক এতটাই ওয়াটার লেভেলটা রাখবো, ঠিক এতটা রাখবো। এই রাখাটা প্রত্যেক দিন আমি মাথা থেকে জল ঢালবো না এক হাঁড়ি। আমার গাছের পাতাতে অনেকটা ধুলো জমেছে। আমি 4 দিন আগে আমি জল দিয়েছিলাম, একটু ফাঙ্গিসাইড দিয়েছিলাম, জল দিয়েছিলাম 2 সপ্তাহ। ধরো কথা হচ্ছে, প্রত্যেক দিন গাছটাকে যদি জল দিই, হ্যাজার্ড করি, গাছটা হ্যাজার্ড হয়। রুটটা আমার কত সুন্দর রুট বেরিয়েছে দেখুন, এখনো ওপরে পর্যন্ত রুট চলে এসছে। ময়েশ্চার থাকলে রুটটা ক্ষতি হয় না। এখন কথা হচ্ছে, আমি এইখানেতে 4-5 দিন অন্তর অন্তর একটু একটু করে সাইড থেকে জল দিই। যেহেতু বাস্তু গাছ, দেখে নিন এইখানটা পূর্ব দিক, এদিক থেকে রোদ আসছে, আর এই সোজা দিকটা হচ্ছে উত্তর দিক। উত্তর আর পূর্ব দিকের আমি এই গাছটাকে শিফট করেছি। গাছটা এই জানলার এই দিকটাতে থাকে, ঠিক আছে, উত্তর পূর্ব দিকে রাখা হলো। এখন বেসিক্যালি কথা হচ্ছে কি, যে যারা যারা এখনও বুঝতে পারেন না, আমি 1000বার বলবো আপনারা কমেন্টটাকে অন্তত স্পষ্ট করুন যে কি বলতে চাইছেন, কি জিজ্ঞেস করতে চাইছেন। না হলে আমাকে আগা থেকে গোড়া থেকে সব বলতে হবে। আপনি যে এই জলটা দেবেন, এই জলটা গাছটা সেটিং করার পরে 3 দিন থেকে 4 দিন ইন্টারভেল জল টেনে নেবে, তখন দেবেন। আমি কিন্তু আজকে আমার 2-3 দিন 3 দিন 4 দিন আমি আগে জল দিয়েছিলাম, গত শুক্রবার এরকম হবে। তো জল টেনে গেছে, এখন জল দেবো। আজকে চান টান করে, আজকে ছুটির দিন আছে। কালকেও হালকা একটুখানি জল দিয়েছিলাম, যেহেতু একটা শিব ঠাকুরের ভিডিও করার ছিল, শর্ট ভিডিও। আমি একটুখানি ঠাকুরের জল দিয়েছি, এইখানে তো মাথা থেকে হালকা একটুখানি জল দিয়েছি। ওটার জন্য না, হচ্ছে একখানি জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। যখন জল দেবেন 4-5 দিন ইন্টারভেল করে, তখন এই গোড়ার দিকে জল দেবেন, এটাই ব্যাপার। 25 দিন পর্যন্ত এই জেল আর জল মেনটেন থাকবে। 25 দিন পরে যদি আপনি জেলে করতে চান তাহলে জেলে করবেন, না হলে নর্মাল জল ইউজ করবেন।
নর্মাল জলের ক্ষেত্রে আপনারা কি কি ইউজ করতে পারেন? নর্মাল জলের ক্ষেত্রে অ্যাকোয়াগার্ডের জল, বৃষ্টির ধরে রাখা জল, পুকুর থেকে তুলে জল। এবার বলি কোন কোন জল না, যেই জায়গাতে যে এলাকাতে আর্সেনিক বা আয়রনযুক্ত ওয়াটার আছে, বোরিং ওয়াটার বা পানীয় জল, যেখানে আর্সেনিক যুক্ত জল বা আয়রন মিশ্রিত জল, যে মিনারেল ওয়াটার মানে খনিজ থেকে পার্সেন্টেজটা বেশি থাকে তাদের মধ্যে, তাই সেই ওয়াটার চলবে না। মিনারেলস অবশ্যই দরকার, সেই জন্য সমান লেভেলের মিনারেলস এই গাছটির দরকার, সেই জন্য অ্যাকোয়াগার্ডের জল দেওয়াই ভালো। তার পাশাপাশি যদি আপনারা ফ্রিজের জল দিতে পারেন বা মিনারেল ওয়াটারকে যদি ফ্রিজে রেখে সেই জলটা যদি আপনারা 4 দিন 5 দিন অন্তর অন্তর দিতে পারেন, হ্যাঁ তাহলে ভালো। আরও একটা জিনিস, গাছটা যখন ঠান্ডা অবস্থাতে থাকবে তখনই জল দিতে পারেন। গাছের মধ্যে এই বেলার দিকে জল দেবেন না, বেলার দিকে এই জল আর বাতাবরণটা অনেকটা হিট থাকে, যেহেতু নেকেড গাছটা থাকে সেই অবস্থাতে এই যে বাতাবরণটা এখন হয়ে আছে, এখন হিট টেম্পারেচার, এখন বাজে 9টা। আপনি যদি সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যদি গাছটাকে পরিশোধন করেন বা জল দেন, তাহলে কিন্তু একটা উপযুক্ত সময়, কারণ সেই সময়কার বাতাবরণটা ঠান্ডা থাকে। ঠিক আছে, সব দিকে তো একটা নাহলে তো গাছেরও তো ঠান্ডা গরম লেগে যায়, তাই না? তো এই সমস্ত অনেক দিকের কথা ভাবনা চিন্তা করে যে যত বেশি মেনটেন করতে পারে ভাই, তার বাড়িতে গাছ তত বেশি সুইটেবল সুন্দর থাকে। গাছের ডালপালাও অনেক দেরিতেই হলদে হওয়ার অনেক বিশেষ কারণ আছে, সেই বিশেষ কারণগুলো আরও একদিন নয় ডিসকাস করবো। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে অনেকে এই গলা অবধি জল চড়িয়ে দেয়, এত অবধি জলের মধ্যে ডুবিয়ে রাখে। আপনারা নিজে নিজে ভাবুন তো, দেননি কোনো দিন গলা অবধি জল ভুল করে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আর বেশি কিছু বলতে চাইছি না। কালকে এক বন্ধু আমাকে পোস্ট করেছিল, আমি দেখলাম যে আমি ঠিক ওর পোস্টটা স্পষ্টটা বুঝতে পারলাম না। আমি যতটুকুনি বুঝলাম যে জেলে এতদিন রেখেছিলাম, এবার জেলের মধ্যে প্রত্যেক দিন জল দিচ্ছি না, জেলে জল দিতে দিতে জেলটা শুকিয়ে গেছে, জেল শেষ হয়ে যাচ্ছে। জেলে জল দিতে দিতে জেল শেষ হয়ে যায় না, জেলটা তো একটা কংক্রিট বেসে থাকে, সেটা একটা সময় জল দিতে দিতে যখন আপনি পার্টিকুলার বাউন্ডারি অবধি জলটা দিচ্ছেন, নিচের লোয়ার বাউন্ডারি অবধি, সেই জলটা দিতে দিতে আপনার ওই জেলটা একটা সময় গলে যায়, গলে গিয়ে এটা জলের সঙ্গে আর জেলটা পাক হয়ে যায়, তখন চিটচিটে হয়ে যায়। 25-30 দিন পরে, যেহেতু এটা কোম্পানি ইউজ করা জেল, এটা 25 দিন পরে এটা চিটচিটে হয়ে যাবে, মানে জেলের বেসগুলো খুব একটা পাওয়া যাবে না, মানে জেলের আকারগুলো আর পাওয়া যাবে না, হয়তো পাওয়া যেতে পারে গলন অবস্থা পাওয়া যেতে পারে। তাই যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি এই জেলটাকে যখন রিপ্লেস করবেন, যখন 25 দিন পরে জেল দিতে দিতে জেল কখনো শেষ হয়ে যায় না। জল হয়তো আপনি দিতে ভুলে গেছেন, শুকিয়ে যেতে পারে, আদারওয়াইজ আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে জেল শেষ হয়ে গেছে, জেল কি করে নিয়ে আসবো। আর জল যদি চান তাহলে কাউন্টার থেকে সংগ্রহ করবেন, কাউন্টারে পাওয়া যায়। আর যদি না পারেন তাহলে নেটে তো 1-1.5 টাকা কেজি কিনে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। যদি নেটে কিনতে চান তাহলে হাইড্রোজেল বলে সার্চ করবেন, হাইড্রোজেল, অনেক রকম জেল আছে। যদি আমাদের কাউন্টারেতে উপযুক্ত মূল্য, খুব কম দামেতে অল্প জিনিস যেটা পান, এই বাউলের জন্য তো আইসক্রিম চামচের হাফ চামচ জেল লাগে, এটা 1.5 কাপ 2 কাপ জলের মধ্যে ভিজিয়ে তারপরে এর মধ্যে ঢেলে, এই সমস্ত সিস্টেম আমি অনেক আগেই বলে দিয়েছি। তা আমাদের কাউন্টার থেকে যে জেলটা আপনি সংগ্রহ করবেন সেটা মোটামুটি 6-7 মাস চলে যায়। যাই হোক, বিষয়বস্তু আর কিছু না। যদি যিনি করেছিলেন, আমি নামটা মনে করতে পারছি না, উনি নিজের ভালোর জন্য আপনাদের যারা এই লাকি বাম্বু গাছের ভিডিওটি এখন বর্তমান দেখছেন, তাদের কিছুটা প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে এই ভিডিওটির মাধ্যমে। আর কিছু বলতে চাইছি না। গতকাল
শ্রাবণ মাসের প্রথম সোমবার গেছে, তার জন্য সমস্ত আমার সাবস্ক্রাইবার বন্ধুদের বা নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আমরা শিবের ভক্ত, আমরা শিবকে গুরু হিসেবে মানি, অনেকেই আছে এরকম, আবার কাস্টের বাইরেও আছে, তাদের জন্য শুভেচ্ছা জানালাম। আচ্ছা, তো আজকে এই ভিডিওটা এরকম এর মধ্যে ছোট করে রাখছি, আর বেশি বাড়াচ্ছি না, কন্টেন্ট বলে বেশি কিছু না। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন, শেয়ার করলে আমার হতো। আর একটা সুখের খবর আছে বন্ধুরা, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতার আমি ঋণী হয়ে থাকবো যে খুব তাড়াতাড়ি আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে আমার। দিনে দিনে ভিডিও সবাই পছন্দ করছে, আমার খুব ভালো লাগছে, আমি ইন্সপায়ার হচ্ছি। আরও একটু ইন্সপায়ার হবে যদি ভিডিওগুলো শেয়ার করে দেন, তার পাশাপাশি যদি একটু কমেন্ট করেন, ভালো খারাপ সব কমেন্ট করবেন, কি যদি কিছু জানবার থাকে অবশ্যই জানবেন, আমি যতটুকু পারি আপনাদের জানাবো। তার কিছু বেশি না বলে আজকে বিদায় নিচ্ছি, আজকের ভিডিওটা এখানে রাখছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল এর চ্যানেলের পক্ষ থেকে সঞ্জীব অধিকারী জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। টাটা।